হরে কৃষ্ণা। ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে চতুর্ভুজ রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন, তখন কংসের ভয়ে দেবকী ও বসুদেব ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যাতে তিনি তার এই চতুর্ভুজ রূপ সংবরণ করেন, কেননা হত্যাকারী কংস তাকেই হত্যার জন্য অপেক্ষা করছে। দেবকীর প্রার্থনা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনুষ্যরূপে জন্মের কাহিনী বলতে শুরু করেন। স্বয়ংভূ মনুর সময় বসুদেব ছিলেন একজন প্রজাপতি ও দেবকী ছিলেন তার পত্নী। ব্রহ্মা প্রজাবৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করলে আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন। দেবতাদের গণনা অনুসারে 12,000 বছর ধরে আপনারা বর্ষার বর্ষণ, গ্রীষ্মের তাপ, ঝড় ঝঞ্ঝা, প্রকৃতির সব নিয়ম সহ্য করে, হৃদয় নির্মল করে, জড় প্রকৃতির সমস্ত প্রভাব মুক্ত হয়ে শুধুমাত্র গাছের ঝরাপাতা আহার করে জীবন ধারণ করতেন। আপনাদের ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্র চিত্তে ও আমার আরাধনা করে আমাকে আপনার পুত্ররূপে প্রার্থনা করেছিলেন। সেই সময় আমি এই রূপ নিয়ে আপনার কাছে আবির্ভূত হয়েছিলাম আপনার মনোবাঞ্ছা পূরণ করার জন্য। আপনি আমাকে দর্শন করেও সেই সময় আপনি মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে কেবল আমাকে আপনার পুত্ররূপে কামনা করেছিলেন। সেই সময় আপনারা ছিলেন পৃষ্ণি ও সুতপা। ভগবান যখনই কোনো মনুষ্যরূপে অবতরণ করেন, তখন তিনি তার কোনো ভক্তকে তার মাতা পিতা রূপে গ্রহণ করেন। সেই সময় আমার নাম হয়েছিল পৃষ্ণিগর্ভ। পরবর্তী যুগে আপনারা অদিতি ও কশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম। সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম, আর সেই জন্য আমার নাম হয়েছিল বামনদেব। আমি আপনাদের বর দিয়েছিলাম যে 3 বার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। তাই প্রথমে আমি পৃষ্ণি ও সুতপার সন্তান পৃষ্ণিগর্ভ রূপে, তারপর অদিতি ও কশ্যপের পুত্র উপেন্দ্র রূপে, এবং এখন আপনাদের কৃষ্ণ রূপে আমি এসেছি। আমি একটি সাধারণ শিশুর মতো রূপ নিয়ে আবির্ভূত হতে পারতাম, কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান আপনাদের পুত্ররূপে এসেছি। হে পিতু, হে মাতু, আপনারা বহুবার আমাকে আপনাদের সন্তান রূপে ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন। তাই আপনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে এইবার আপনারা চিরজগতে আমার অপ্রাকৃত ধামে ফিরে যাবেন, কেননা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আমি জানি যে আপনারা কংসের ভয়ে ভীত ও শঙ্কিত, তাই আমাকে গোকুলে নন্দ ও যশোদার ওখানে রেখে আসুন, আর ওখান থেকে নন্দ ও যশোদার যে কন্যা সন্তান হয়েছে তাকে নিয়ে আসুন। এই বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুতে রূপান্তরিত করলেন।